হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানিটা করলেন যার মধ্যে কোনো ভেজাল, বলেন ভেজাল নাই। ভেজালটা নাই যে এটা কেমনে বুঝবেন, আগে বুঝেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা ছেলে দাও না, 80 বছর বয়স হয়েছে, চুলদারি সাদা হয়ে গেছে, আল্লাহর কাছে আল্লাহ একটা সন্তান দাও, একটা ছেলে দাও। আল্লাহ পাক বলেন আমি ছেলে দিলাম, বয়স তখন ইব্রাহিমের 80 বছর। আমাদের দেশে 80 বছরে মানুষ চলতেও পারে না। আল্লাহ বলেন আমি নেক সন্তান দিলাম, যাকে দিলাম সেটাও নবী। আমার ইব্রাহিম সন্তানকে নিয়ে খুশি। ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। রাতের বেলা স্বপ্নে দেখলেন ইব্রাহিমকে আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম নিজের সন্তানকে অর্থাৎ প্রিয় জিনিসটাকে তুমি আমার জন্য কোরবানি করো। গরু নিজের ছাগল নিজের উটের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে সবচেয়ে প্রিয় জিনিসটা আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম অঙ্ক করতেছে, এখানে অঙ্ক করতেছে, ঐকিক নিয়ম চলতেছে, কোনটা সবচেয়ে প্রিয়। ছাগল প্রিয় হতে পারে না, গরু তো প্রিয় হতে পারে না, স্ত্রী প্রিয় হতে পারে না, সবচেয়ে প্রিয় তো আমার আদরের সন্তান ইসমাইল। তিনি বুঝে গেছে ইসমাইলকে জবে করতে আল্লাহ বলছে। ও আপনি দেখেন আল্লাহর অর্ডার মানার জন্য স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছে। নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন নয়, এটা ওহী। এবার স্বপ্ন দেখেই ছেলের কাছে যায় বলতেছে, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোরে জবে করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুই তোর রায় পেশ কর। ছেলে বসা থেকে দাঁড়ায় বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ও আমার আব্বা, আপনি তাই করেন, আপনাকে রব যা করতে বলেছে আমি দৌড় দেব না, লাভ দেব না, ধৈর্যশীলদের মধ্যে পাবে। মসজিদের দান বাক্সে টাকা দেওয়ার সময় খুঁজা বাচ্চা পুরান টাকাটা দিয়ে দেয়, আর সেই লোকে আল্লাহর জন্য ছেলে কুরবানি দিবে, এটা আমি বিশ্বাস করি না। যা দেয় লোক দেখানো, কুরবানির আগে নতুবা ফ্রিজ বেচা পারে কেন? কথাটা ঠিক বললাম? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নিয়তের মধ্যে কোনো গরমিল নাই। ছেলেরে যে ডাইরেক্ট প্রস্তাব দিছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোমারে জবে করতেছি, তুমি বলো তোমার রায় কি? ছেলে বলেন, ইয়া আবা তিফআল মা তুমার, বাবা গো তুমি তাই করো, আল্লাহ তোমারে যা করতে বলেছে। আমি দৌড় দেব না, লাভ দেব না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলো, বাপ আর ছেলে চলে গেল। বাপ আর ছেলে চলে গেছে কুরবানির ময়দানে মিনাতে। আল্লাহ পাক বলছেন ওয়া তাল্লাহু লিল জাবিন, জবে করার জন্য ছেলেকে কাট করে শোয়া দিস। সুবহানাল্লাহ। বাইজে নিজের ছেলেকে, আদরের ছেলেকে শোয়াইছে জবে করব। এই দৃশ্য দেখার পরে কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস। প্রস্তুতি নিছে, ছেলেরে শোয়াইছে। ছেলে বলতেছে, আব্বা চোখ বাঁধেন আমার, আপনারটাও বাঁধেন, আমারে জবে করেন, আমার হাত পা গুলি বেঁধে নেন যাতে আমি নড়াচড়া করতে না পারি। হাত পা বাইদা যখন জবে করতে যাচ্ছে, ছেলে বলতেছে, আব্বা থামেন। কেন থামবো? আব্বা হাত পা গুলা খুলে দেন। আপনি যদি আমাকে হাত পা বাঁধা অবস্থা আল্লাহর জন্য জবে করেন, কিয়ামতের ময়দানে প্রশ্ন উঠতে পারে ইসমাইল রাজি ছিল না, সেজন্য হাত পা বাঁধা হয়েছে। বাবা গো, আপনি আমার রশিটা খুলে দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি হাত পা নাড়াবো না।
10টা পোটলা গোশের টাকা নিয়া 10টা খামেও গোশের টাকা লইয়া গাবতলি বাজারে যাইয়া বড় গরু কিনা জবে করার নাম কোরবানি নয়। কোরবানির আসল অর্থ হলো নিজের ভিতরে যে পশুত্বটা লুকায় আছে ওইটাকে জবে করে দেওয়া। আল্লাহ পাক বলেন এটা ছিল ইব্রাহিমের কুরবানি। ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন। আমার ইব্রাহিমের জন্য এটা ছিল পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম। যখন জবে করতে যাচ্ছে ফেরেশতারা তাকায় আছে, ছুরি নিয়ে যাইতেছে নিজের ছেলেকে জবে করবে। আল্লাহ পাক বললেন যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলকে সরায়া দাও। হত্যা তো করেই দিছে, বাপ তো ছুরি চালাইয়াই দিছে। আল্লাহর ফেরেশতারা দুম্বা নিয়ে আসছে জান্নাত থেকে, একটা টান দিয়া ইসমাইলকে সরায়া দিয়া তার জায়গাতে দুম্বা শোয়া দিছে কে? আল্লাহ। জবে করেই ফেলছে। হাতের মধ্যে রক্ত, ছুরির মধ্যে রক্ত, চোখ বাঁধা ইব্রাহিম আলাইহিস সালামের। মনে মনে ভাবতেছে আমার ছেলে বুঝাই জবে হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম। আমি তাকে বিনিময় দিলাম, সে যখন আমার জন্য পরীক্ষায় পাশ করতেছিল আমি তার ছেলের জায়গায় দুম্বা শোয়া দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। চক্ষু খুললা দেখতে পেল ছেলে দাঁড়ায় আছে, দুম্বা জবে অবস্থায় আছে। ধৈর্য নাই কি নাই? ধৈর্য নাই। আশ্চর্য হয়ে গেছে এটা দেখার পরে আল্লাহ পাক বলেন ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি পরীক্ষায় পাস। তুমি যে পাস করেছ আজকের থেকে তোমার নাম হলো খলিলুল্লাহ। বলেন কি? খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য যা করার দরকার, নিজের ছেলেকেও জবে করা লাগলে সেটাও করতে রাজি আছে। কিছু মূর্খ বর্বর আছে কয় নিজের ছেলেরে জবে করতে গেছে, এটা কোনো ধর্ম হইলে তোর মাথার কিছু আছে না? তোর মাথার কিছু আছে? এটাকে আমি এভাবে বুঝাই, আপনারা আপনাদের নাতি ছেলে মেয়েকে চকলেট কিনে দেন না, চিপস কিনে দেন না? নানা দাদা নাতিকে নাতনিকে চকলেট কিনে দিছে, নাতিনেরা চকলেট খায়, দাদা নানায় হাত দেখ আমার একটা দাও। কথা বলেন না? আচ্ছা দাও। যখন বলছেন দাও, নাতি আইনা একটা চকলেট দাদার মুখের ভিতরে নানার মুখের ভিতরে ঢুকায়, নানা কি এটা খায় না আবার ফেরত দেয়? কিন্তু হৃদয়ে তার জন্য একটা আত্মতৃপ্তি, আমার জন্য আমার নাতিটা কত পাগল। আল্লাহ পাক ইব্রাহিমকে ছেলে দিয়া বলতেছে আমার জন্য ছেলেকে জবে করো। এখন যখন দেখছে ছেলেকে জব করার জন্য এগ্রেসিভ, আল্লাহকে খুশি করার জন্য ছেলেও জব করতে চায়, আল্লাহকে আমার দায়িত্ব হলো ওই জায়গায় একটা আলাদা কোরবানি দেওয়া। আমি তো শুধু পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ করেন। আমি কি নিয়েছি? এই যে এখন আপনারা মিলান তো, আমাদের দেশে যারা কুরবানি দেয় কয়জনে পরীক্ষা দেওয়ার লিখে কুরবানি দেয়? গোশত খাওয়া। কি খাওয়া? বাজারে যায়া গরুর ফাঁসা টিপে, লেজ টিপে, চটি টিপে, টিপ দিয়া দেখে, ওজন করে, মাপে কয় কেজি গোশত হইব। 7 জনে কুরবানি দেয়। গরু এটা পছন্দ করছে ময়নামতি বাজারে, একজনে পছন্দ করছে, আরেকজনকে আড্ডি ছাড়া বাঘে কিছু মিলতো না, এটা বাদ। কথা কয় না কে রে বাঙালি? এগুলো বলে না, বলে না? এখন আসেন, তাহলে কুরবানিটা দিতে হবে কাকে খুশি করার জন্য? কুরবানির আলোচনা আজকে শেষ হবে না, আরো 2 জুমা আছে, এই জন্য সামনের দিকে যাই যেগুলি বলার দরকার। তাহলে কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য।